আলুর পরোটা তো অনেক খেয়েছেন, কিন্তু এই রকমভাবে কখনো আলুর রুটি বানিয়ে খেয়েছেন? নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে আলুর রুটি। এই আলুর রুটিগুলো বানাতেও যেমন সহজ আর খেতেও হয় ভীষণ সুস্বাদু। তো চলুন আমি এই আলুর রুটিগুলো কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটির মাপ করে 2 বাটি মতন আটা দিয়ে দিচ্ছি। আমি আজকে আলু রুটিগুলো আটা দিয়েই বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে। আর এই রুটিগুলোকে আরও সুস্বাদু বানানোর জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে জোয়ান, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ সবজি মশলা। যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে তারাও কিন্তু এই আলু রুটিগুলো খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সিদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে আটার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। ভীষণ সহজ আর ইউনিক একটা রুটির রেসিপি। এইরকমভাবে একবার আলু রুটি বাড়িতে বানিয়ে দেখবেন, যেমন নরম তুলতুলে আর খেতেও হয় তেমনি সুস্বাদু। আলুর পরোটা তো আমরা অনেকেই খেয়ে থাকি, তবে এইরকমভাবে আলুর রুটিও যে এত সুস্বাদু হয় না বানালে বিশ্বাস করতে পারবেন না। আলুর সঙ্গে আটাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। যেমনভাবে আটার ডো রেডি করি ঠিক সেরকমভাবেই কিন্তু আমি এখানে ডোটাকে রেডি করে নেব। আমার এখানে ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। সাধারণত রুটির মধ্যে কোনো রকম তেল ব্যবহার করা হয় না, তবে আলুর এই রুটিগুলোতে সামান্য পরিমাণে তেল ব্যবহার করলে রুটিগুলো ভীষণ নরম হবে। তেলটা দিয়ে আটা ডোটা আবারও ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট মতন আটা ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই ডোটা থেকে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে অফ ক্যামেরায় সব লেচিগুলোকে কেটে নিয়েছি। যেমনভাবে রুটি বানানোর জন্য লেচি কাটা হয় ঠিক সেরকমভাবে লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নিয়েছি। তবে এই রুটিগুলো কিন্তু নর্মাল রুটির মতন হবে না, একটু ছোট সাইজের রুটিগুলো হবে। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। রুটির একটা সাইড সেঁকা হয়ে গেছে, এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রুটিটা কত সুন্দরভাবে ফুলেছে দেখেছেন? প্রত্যেকটা রুটি কিন্তু এইরকমভাবে ফুলবে আর প্রত্যেকটা রুটিই হবে নরম তুলতুলে। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। রুটির দুটো সাইডে কিন্তু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। আমার এখানে একটা রুটি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে আমি আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। সব সময় নর্মাল রুটি না বানিয়ে একবার এইরকমভাবে আলু রুটি বাড়িতে বানিয়ে দেখবেন। এমনিতেই এই রুটিটা খাওয়ার জন্য খুব একটা কিছুর প্রয়োজন হবে না, তবে আপনারা চাইলে যে কোনো সবজির সঙ্গেই কিন্তু এই রুটিগুলো সার্ভ করতে পারেন। এই রকমভাবে আলু রুটি বানালে একটু বেশি পরিমাণেরই বানাবেন, কারণ এই আলু রুটিগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, একটা খেলে বারবার খেতে মন চাইবে। ঠিক একই রকমভাবে আমি বাকি রুটিগুলোকেও বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলছে। এই রুটিগুলো আপনারা যতক্ষণ পর্যন্ত রেখে দেবেন কোনো রকম কিন্তু শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। আমার এখানে সব রুটিগুলোই রেডি হয়ে গেছে। এবার এখান থেকে একটা রুটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারাও এইরকমভাবে আলু রুটি বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হবে। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।